দর্শক, কিছুক্ষণ পরে বাউফল পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আছে সহকর্মী জহিরুল ইসলাম। জনসভার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জহিরুল, জামাতে আমিরের নির্বাচনী জনসভার সর্বশেষ খবরাখবর জানান। তামিমা, পটুয়াখালীতে জামাতের আমির যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে আমাদের জানিয়েছেন। ইতিপূর্বে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়েছে, তবে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখন এসে এখানে পৌঁছেনি। কিছুক্ষণের মধ্যে পৌঁছবে বলে আমাদের যারা আয়োজক রয়েছেন এই সমাবেশে তারা জানিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে জামাতের নেতা কর্মীরা, পাশাপাশি নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসতে শুরু করেছে। ইতিপূর্বে প্রায় যে মাঠটি নির্ধারণ করা হয়েছে বাউফল পাবলিক মাঠ, সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন কোরআন তেলাওয়াত চলছে মঞ্চে আনুষ্ঠানিকভাবে। এই প্রোগ্রামের আনুষ্ঠানিক শুরু হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন ধরনের বিভিন্ন গান, এখানে ইসলামী সাংস্কৃতিক সঙ্গীত চলছিল, নির্বাচনী সঙ্গীত চলছিল, যার মধ্য দিয়ে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তারা তাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার বিষয়ে গান পরিবেশন করেছেন এবং তাদের পক্ষে বিভিন্নভাবে তাদের কর্মীদের চাঙ্গা করার জন্য বিভিন্ন গান পরিবেশন করেছেন, যার মধ্য দিয়ে কিন্তু এখানে একটি সমাবেশের সাথে সাথে কিন্তু একটি সাংস্কৃতিক পরিবেশও বিরাজ করেছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসেছেন। জামাতের আমির 11টার দিকে এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। তিনি হেলিকপ্টার এখানে আসবেন, এখান থেকে তিনি জালকাঠি এবং তারপরে পিরোজপুর জনসভায় যোগ দিবেন বলে আমরা যেটা জানতে পেরেছি। এবং এই বাউফলে পটুয়াখালীতে যে 11 দলীয় ঐক্যজোট রয়েছেন, সেই ঐক্যজোটের যারা প্রার্থী তারা কিন্তু এখানে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি অন্যান্য যারা প্রার্থী রয়েছেন ওই 11 দলীয় ঐক্যজোটে তারাও এখানে থাকবেন এবং তাদের পক্ষেও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ভোট চাইবেন বলে আমরা জানতে পারলাম। তামিমা। জহিরুল, আপনাকে ধন্যবাদ।